হ্যালো স্টুডেন্ট, আজকে কয়েকটি প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রবলেমটি আলোচনা করব তা হলো বোরের তত্ত্ব অনুযায়ী হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষে ইলেকট্রনের শক্তি -21.76 ইন্টু 10⁻⁻19 বাই n স্কোয়ার জুল। হিলিয়াম প্লাস আয়নের তৃতীয় কক্ষ থেকে একটি ইলেকট্রনকে বিতাড়িত করতে প্রয়োজনীয় আলোরশ্মির দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে যে রাশিমালাটা দেওয়া হয়েছে সেটি হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে। আমাদের ক্যালকুলেট করতে হবে হিলিয়ামের ক্ষেত্রে কত। তো হিলিয়াম এই যে আয়ন রয়েছে তৃতীয় কক্ষ থেকে ইলেকট্রনটাকে বিতাড়িত করতে হবে। তো তৃতীয় কক্ষ থেকে ইলেকট্রনটাকে যখন বিতাড়িত করব তখন ইলেকট্রনটা তৃতীয় কক্ষপথ থেকে ইনফাইনাইট কক্ষপথে আসবে। তার মানে এখানে আমরা লিখতে পারি, কি লিখবো এখানে দেখো, এখানে যেটি আমরা লিখব যে হিলিয়াম আয়নের ক্ষেত্রে তৃতীয় যে কক্ষপথটা রয়েছে তৃতীয় কক্ষপথ অর্থাৎ E3 ইজিক্যাল টু কি লিখতে পারি ইজিক্যাল টু -21.76 10⁻⁻19 জুল। তো যেহেতু হাইড্রোজেন বলেছে তাহলে এখানে একটা জেড স্কোয়ার মানটা থাকবে। জেড স্কোয়ার হাইড্রোজেনের ক্ষেত্রে জেড স্কোয়ার 1 হয়, তাহলে এখানে তৃতীয় কক্ষপথ দ্যাট ইজ 3 মানে 9 আসবে। তো হিলিয়াম বলেছি, হিলিয়ামের ক্ষেত্রে জেড মানটা আমরা জানি, হাইড্রোজেন হিলিয়াম জেড ইজ ইকুয়াল টু 2। তাহলে দেখো -21.76 10⁻⁻19 বাই 9, আর হিলিয়ামের ক্ষেত্রে জেড মানটা 2 হবে, তাহলে জেড স্কোয়ার মানে 4। তাহলে এইটা হচ্ছে তৃতীয় কক্ষপথের শক্তি। এবার ইলেকট্রনটাকে তৃতীয় কক্ষপথ থেকে বিতাড়িত করতে হবে, মানে ইলেকট্রনটাকে ইনফাইনাইট লেভেলে পাঠিয়ে দিতে হবে। তাহলে আমরা দেখব যে ইলেকট্রন ইনফাইনাইট লেভেলে কত হয়। -21.76 10⁻⁻19 জুল, জেড স্কোয়ার থাকবে, আর ইনফাইনাইট লেভেল ইনফাইনাইট স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা কত হবে? 0 হবে। তাহলে এদের এই যে পরিমাণ শক্তি লাগবে, কত পরিমাণ শক্তি লাগবে? ধরো এই যে নিউক্লিয়াস রয়েছে 1 2 3, এই তৃতীয় লেভেল ইলেকট্রন আছে সেটাকে ইনফাইনাইট লেভেলে পাঠিয়ে দেবে। ধরো এখানে ইনফাইনাইট লেভেলে পাঠিয়ে দিতে হবে। তাহলে এটা ইনফাইনাইট লেভেল, এটা হচ্ছে 3। তাহলে এখান থেকে ইলেকট্রন পাঠাতে হবে। তাহলে কী হবে? এইখান থেকে এই পরিমাণ এনার্জি আমাদের প্রয়োগ করতে হবে, অর্থাৎ ই ইনফাইনাইট মাইনাস E3। তাহলে দেখো এই এনার্জি লাগবে ডেল্টা ই সমান, আমরা কি জানি, ই ইনফাইনাইট মাইনাস E3। তো এই মানটা 0, তাহলে মাইনাস, এখানে একটা মাইনাস আছে, 21.76 10⁻⁻19 ইন্টু 4/9। তাহলে দেখো পজিটিভ মানটা চলে এলো। তো ডেল্টা ই সমান কি জানি আমরা? hc/λ। তো আমাদের প্রশ্নপত্রে দেখো তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে 21.76 10⁻⁻19 4 আছে বাই 9। তাহলে এখানে ল্যামডা মানটা বের করতে হবে। দেখো 1/λ সমান লিখতে পারি 21.76 10⁻⁻19 ইন্টু 4/9, আর এই সি তাই বেশি গুণ হবে। তাহলে এই যে মান হচ্ছে 6.626 -34, আর সি হচ্ছে আমরা সি মানটা বসাই মিটার এককে, অর্থাৎ 3 ইন্টু 10⁸ এই মানটা বসাই। তো এবার ল্যামডা মানটা বের করতে হলে কী হবে? 1/λ আছে, তাহলে এটা উল্টে যাবে, 9 6.626 ইন্টু 10⁻34, এখানে আসবে 3 10⁸ মিটার এককে আসবে, আর নিচে রয়েছে 21.76 19 ইন্টু 4। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। যদি আমরা ক্যালকুলেশন করি মানটা কত আসবে? তো এটাকে ক্যালকুলেশন করলে মানটা চলে আসবে 2.05 10⁻⁻7।
তো আমরা মিটার ইকুয়ে কাজ করেছি, কারণ দেখো আলোর ভেলোসিটিটা মিটার ইকুয়ে মিটার পার সেকেন্ড, তাহলে মানটা আসবে 2.05 10⁻⁷। এইটা হবে এখানে রাইট। নেক্সট যে প্রবলেমটি রয়েছে এখানে, পরের যে প্রবলেমটি রয়েছে যে হাইড্রোজেন পরমাণুতে এনতম কক্ষে ইলেকট্রনের শক্তির সমীকরণ হলো En সমান -13.6 বাই n স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। দেখা হচ্ছে এন এর মানটা খুব বড় হলে En+1 - En সমান এইটা আসবে। এটাকে প্রমাণ করতে হবে। তাহলে দেখব কীভাবে প্রমাণ করব। প্রথমে যে রাশিটা দেওয়া হয়েছে En সমান -13.6 বাই n স্কোয়ার, তাহলে এখানে লিখতে পারি en এর জায়গায় n+1 বসাতে পারি। তাহলে বসালে -13.6, তো n এর জায়গায় n+1 বসালে এই ভ্যালুটা আসবে। এবার এখানে দেখো বলেছে En+1 - En, তাহলে আমরা বিয়োগ করি En+1 - En। তা দেখো এর মানটা দেওয়া আছে এখানে -13.6 n+1 এর স্কোয়ার মাইনাস, আর এখানে মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাবে 13.6 বাই n স্কোয়ার। এবার দেখো এখান থেকে আমরা যদি কমন নিই 13.6 কমন নিলে থাকবে 1/n স্কোয়ার মাইনাস 1/n+1 এর স্কোয়ার, এটা থাকবে। তো এখানে n এর মানটা খুব বড় বলেছে, তাহলে প্রথমে এটাকে ক্যালকুলেশন করে নিই। 13.6 করলে n স্কোয়ার n+1 এর স্কোয়ার, তাহলে এখানে n+1 এর স্কোয়ার হবে মাইনাস n স্কোয়ার, এইটা আসবে। এইবার এখানে আমি সূত্র অ্যাপ্লাই করি। 13.6 এইটা আসবে n স্কোয়ার 2n+1, এটাকে স্কোয়ার করলে তারপরে মাইনাস n স্কোয়ার, আর নিচে আসবে n স্কোয়ার, নিচে আসবে n স্কোয়ার আর n+1 এর স্কোয়ার, এটা কাটলো, রাইট, এটা কাটলো। এবার দেখো এখানে 2n+1 আসছে আর এখানে, এবার আমরা অ্যাপ্লাই করি। দেখো এবার দেখো n এর মানটা খুব বড় বলেছে, যে n এর মানটা এতটা লার্জ, অর্থাৎ n ভেরি ভেরি গ্রেটার দেন 1, তাহলে n এর মানটা এতটা বেশি লার্জ যে 1 যোগ করলে মানে প্রায় কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে n লিখতে পারি 2n+1, তাহলে এখানে দ্বিগুণ n আছে, তার সঙ্গে 1 যোগ করছি, তাহলে মানটা কোনো পরিবর্তন ঘটবে না, কারণ মানে লার্জ আছে, তাহলে 2n বসবে। তাহলে এখানে 2n বসবে, 2n বসবে। এবার এই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করতে পারি। দেখো এখানে করে দিচ্ছি 13.6, তাহলে এখানে 2n+1 এর জায়গায় লিখবো 2n, আর এখানে n+1 এর জায়গায় লিখবো n, তাহলে n⁴, তাহলে এটা কাটলো, তাহলে n3। তাহলে দেখো প্রমাণ হয়ে গেল 13.6 × 2 বাই n3, তাহলে এই প্রমাণটা হয়ে গেল। তারপরে দেখো এখানে একটা প্রবলেম রয়েছে। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন যখন n সমান ইনফাইনাইট থেকে n সমান 1a নামে তার তরঙ্গ দৈর্ঘ্য এবং শক্তি গণনা করো। এখানে তরঙ্গ দৈর্ঘ্য এবং শক্তিটা ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো এই প্রবলেমটা এখানে কিভাবে করব। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বলেছে, তাহলে আমরা রিডবার্গ সমীকরণ এখানে ইউজ করতে পারি। প্রথমে আমরা রিডবার্গ সমীকরণটা লিখে ফেলবো। রিডবার্গ সমীকরণ হচ্ছে 1/λ সমান রিডবার্গ কনস্ট্যান্ট, তো জেড স্কোয়ার আসবে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এটা লিখতে পারি। এবার এইটাকে আমরা প্রথমেই তরঙ্গ দৈর্ঘ্য বের করে নিই। তাহলে রিডবার্গ কনস্ট্যান্ট হচ্ছে 109666 করে যাচ্ছে, আর হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর মানটা 1, দেখো ইনফিনিটি বলেছে, তাহলে 1 স্কোয়ার আর 1/∞ স্কোয়ার, তাহলে এই মানটা কি 0 হবে, তাহলে 109668, এটা থাকবে এটা সেমি ইনভার্স।
দেখো এখানে মানটা আছে 1/λ আছে, 1/λ আছে। তো আমাদের বের করতে হবে ল্যামডা। তাহলে ল্যামডা বের করলে কী হবে, 1 হয়ে যাবে 1/9068 সেমিতে আসবে। তো এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে 911 অ্যাংস্ট্রম, এই মানটা আসবে। তো ল্যামডা পেয়ে গেলাম। এবারে শক্তি গণনা করতে হবে। তাহলে ই সমান জানি আমরা hc/λ। তাহলে এইচের মানটা আমরা ক্যালকুলেট করব। এইচ আর এইচের মানটা বসিয়ে দিই 6.626 ইন্টু 10⁻⁻34। আর নিচে রয়েছে আমাদের ল্যামডা। ল্যামডা দেখো এইটা সেমিতে রয়েছে, তাই ল্যামডা হচ্ছে 1/1096668, রাইট, এই ল্যামডা মানটা। আর সি এর মানটা, তো এইটা সেমিতে রয়েছে, এটা জুলে রয়েছে। দেখো এটা সেমিতে রয়েছে, তাই না, এটা সেমি রয়েছে। আমরা যদি ভেলোসিটিটা সেমিতে বসাই 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড, তাহলে সেমি কাটলো, এটা জুল সেকেন্ড। তাহলে এই সেকেন্ড কাটলো, তাহলে আনসারটা আসবে জুলে। তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে মান আসবে 2.179 ইন্টু 10⁻⁻18 জুল। তাহলে দেখো এখানে মানটা আসবে এটা, অর্থাৎ এখানে জুল সেকেন্ডে বসিয়েছি, এটা সেমি পার সেকেন্ড, কারণ এখানে সেমি আছে, তাহলে এখানে সেমি কাটবে, আর সেকেন্ড এখানে সেকেন্ড কাটবে, তো জুলটা পড়ে থাকবে। তাহলে উত্তর আসবে 2.179 ইন্টু 10⁻⁻18 জুল। নেক্সট, তারপরে যে প্রবলেমটি রয়েছে যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে লিম্যান সারির সর্বোচ্চ ও সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য গণনা করো। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য ক্যালকুলেট করতে হবে। তো সর্বোচ্চ ক্যালকুলেট করতে হবে। তো সর্বোচ্চ আর সর্বনিম্ন লিম্যান সারি বলেছে, হাইড্রোজেন পরমাণু রয়েছে। তো লিম্যান সারি মানে যে 1-এ ফিরবে, তাই তো। তাহলে 1/λ, ল্যামডা ম্যাক্স লিখছে মানে সর্বোচ্চ। তাহলে রিডব্যাক কনস্ট্যান্ট, হাইড্রোজেন পরমাণু বলেছে, তাহলে যে মানটা 1 আসবে। তাহলে লিম্যান সারি চলেছে, তো ম্যাক্স যখন হবে, অর্থাৎ ল্যামডা মানটা ম্যাক্স মানে এনার্জি গ্যাপটা ছোট, স্মল এনার্জি। তাহলে স্মল এনার্জি মানে কত হবে, 2a² আসবে। তাহলে আর এই মানটা বসাই, আর হচ্ছে এখানে রিডব্যাক কনস্ট্যান্ট 109670 বা 68, এটা পার সেমিতে রয়েছে, আর এটা 1 - 1/4। তাহলে 109668 এটা ক্যালকুলেট করলে হবে 3/4। তো এখানে 1/λ ম্যাক্স রয়েছে, আমাদের বের করতে হবে ল্যামডা ম্যাক্স রয়েছে, তার ল্যামডা ম্যাক্স হবে উল্টে যাবে 4/109668 ইন্টু 3। তো এটা ক্যালকুলেট করলে আমরা পাবো সেমিতে পাবো। তাহলে এটা ক্যালকুলেট করলে হবে 1215 অ্যাংস্ট্রম, অর্থাৎ সর্বোচ্চ যে ওয়েভ লেন্থটা আসবে 1215 অ্যাংস্ট্রম। এবার মিনিমাম ভ্যালুটা বের করতে হবে। তো মিনিমাম ভ্যালু মানে ল্যামডা মিনিমাম হচ্ছে এনার্জি গ্যাপ অনেক বেশি, তাহলে ল্যামডা মিনিমাম আসবে রিডব্যাক কনস্ট্যান্ট 1/1²। আর মিনিমাম মানে কি ইনফাইনাইট হবে, ইনফাইনাইট থেকে ইলেকট্রনটি 1-এ ফিরবে, তাহলে এটা ইনফাইনাইট স্কোয়ার আসবে। তো 109668, তো এই মানটা 0, তাহলে এই মানটাই থাকবে। তো এটা সেমি ইনভার্স রয়েছে, উল্টে দাও, অর্থাৎ 1/λ রয়েছে, তাহলে ল্যামডা মিনিমাম আসবে 1/109668। তো এটাকে ক্যালকুলেশন করলে মানটা আসবে 911 অ্যাংস্ট্রম, এই মানটা আসবে 911 অ্যাংস্ট্রম। তাহলে লিম্যান যে সারিটা রয়েছে তার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য গণনা করতে পারলাম। এবার 3 নম্বর প্রবলেমটা, বামার সারি রেখা বর্ণালীর একটি তরঙ্গদৈর্ঘ্য 4341 অ্যাংস্ট্রম।
তাহলে কোন কক্ষ থেকে ইলেকট্রনটি নেমে এসেছে? তো এখানে বামার সারি বলেছে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে বামার সারি, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বামার সারি রেখা বর্ণালী একটি তরঙ্গদৈর্ঘ্য বলে দিয়েছে। তো এই তরঙ্গদৈর্ঘ্য থেকে ক্যালকুলেট করতে হবে। তো কিভাবে ক্যালকুলেট করব? তাহলে দেখো এখানে বামার সারি বলেছে, বামার সারির ক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্য দিয়ে দিয়েছে, ল্যামডা ওয়ানটা দিয়ে দিয়েছে। তো এখানে বের করতে হবে কোন কক্ষ থেকে ইলেকট্রনটা নেমে আসছে। তাহলে আমরা শুরু করব রিডব্যাক সমীকরণ থেকে। তো 1/λ ইজ ইকুয়াল টু লিখতে পারি রিডব্যাক কনস্ট্যান্ট, এখানে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে তাহলে জি ডেমনটা এখানে 1 হয়ে যাবে। তো লিমেন এবং বামার সারি তাহলে 2a² আসবে। তো n2 মানটা কত সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে, কোথা থেকে নেমে আসছে। এখানে ল্যামডা মানটা দেওয়া হয়েছে, ল্যামডা ইজ ইকুয়াল টু 4341 অ্যাংস্ট্রম। আমরা এটা সেমিতে লিখব 4341 ইন্টু 10⁻⁻8 সেমি, এই ইউনিটে আমরা কাজ করব। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে বসিয়ে দাও, কি বসাবো দেখো 1/λ ইন্টু আর লিখতে পারি 1/1/4 1/n2 তার স্কয়ার। তো ল্যামডা মানটা দেখো এখানে আছে 4341 10⁻⁻8, আর এই মানটা আমরা জানি রিডব্যাক কনস্ট্যান্ট 109668 আপন 1/4 মাইনাস 1/n2 স্কয়ার। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। যদি এটাকে ক্যালকুলেশন করে আসবে 0.21, তো এটাকে ক্যালকুলেশন করলে কি 0.25 1/4 মাইনাস 1/n2 স্কয়ার। তো এইটা বেশি নিয়ে গেলে কত আসবে 0.04, 0.21 মাইনাস 0.25 ইজ ইকাল টু মাইনাস 0.24 মাইনাস 1/n2 স্কয়ার। মাইনাস কাটলো, তাহলে n2 স্কয়ার সমান লিখতে পারি, এটা উল্টে দাও 1 কত হবে 1/0.04। তো 1/0 মানে কি 100/4, তাহলে আসবে 25। তাহলে n2 ইজ ইকুয়াল টু 5। তাহলে উত্তর আসবে 5, অর্থাৎ 5 কক্ষপথ থেকে ইলেকট্রনটি নেমে এসেছে। এরপরে যে প্রশ্নটি রয়েছে, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি n=3 থেকে n=1-এ লাফিয়ে এলে যে তরঙ্গ নির্গত হয় তার তরঙ্গদৈর্ঘ্য এবং কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে n3 থেকে n1-এ লাফিয়ে আসছে, এইরকম যদি হয় তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করব? তাহলে দেখো আমরা রিডব্যাক সমীকরণে ফেলাই। রিডব্যাক সমীকরণ অনুসারে লিখতে পারি 1/λ ইজ ইকুয়াল টু রিডব্যাক কনস্ট্যান্ট 1/, দেখো এখানে প্রশ্ন যেটা দিয়েছে সেটা হচ্ছে n=3, n=3 থেকে n=1, এই 3 আর 1। তাহলে লোয়েস্ট যে এনার্জি লেভেলটা রয়েছে, n=1, 1 স্কোয়ার মাইনাস 3, 3 স্কোয়ার। তো এখানে ল্যামডা ওয়ানটা সহজে পেয়ে যাব। তাহলে দেখো 109668, 1 মাইনাস 9, 3 স্কোয়ার আছে, তাহলে 109668। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে 8/9। তো এটা 1/λ আছে, তাহলে ল্যামডা সমান কি আসবে, উল্টে যাবে 9/109668 ইন্টু 8। তো এইটাকে ক্যালকুলেশন করতে হবে। যদি আমরা ক্যালকুলেশন করি মানটা আসবে 1025 অ্যাংস্ট্রম, এই মানটি আসবে। এবার ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক, তো ফ্রিকোয়েন্সি সমান c/λ, তাহলে c এর মানটা বসাও 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড বসালাম, আর নিচে রয়েছে এই মানটা, অর্থাৎ 125 10⁻⁻, অ্যাংস্ট্রমকে আমরা সেমিতে করলে -8। তো এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মানটা কত আসবে, মানটা আসবে 2.8
এই 92 ইন্টু 10 টু দি পাওয়ার 15, 10 টু দি পাওয়ার 15 এই মানটি আসবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি পার সেকেন্ড, সেকেন্ড ইনভার্স। তাহলে ফ্রিকোয়েন্সি আসবে এটা। এরপরে যে প্রশ্নটি রয়েছে 5 নম্বর প্রশ্নটা, লিথিয়াম 2+ আয়নের আয়নন বিভব গণনা করো। তো লিথিয়াম 2+ আয়নের আয়নন বিভব গণনা করতে হবে। তো আমরা কিভাবে ক্যালকুলেট করব দেখো, লিথিয়াম যে 2+ রয়েছে, তো আমরা এনার্জি যে এক্সপ্রেশনটা জানি, কি এক্সপ্রেশন জানি, এনার্জি এক্সপ্রেশন, ধরো আমরা ইলেকট্রন ভোল্টে আমরা কাজ করি, এনার্জি এক্সপ্রেশন সময় জানি -13.6 ইলেকট্রন ভোল্ট ইন্টু Z² বাই N², এই ইলেকট্রন ভোল্ট। এবার লিথিয়াম 2+ আয়ন, আয়নন বিভব মানে কি, 1 কক্ষপথিক ইলেকট্রনটাকে ইনফাইনাইটে পাঠিয়ে দিতে হবে। তাহলে এখানে দেখো আমরা E1 কক্ষপথে এনার্জি কত হবে, তো লিথিয়ামের ক্ষেত্রে জেড কত হবে, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, তাহলে 3 -13.6 ইন্টু 3 মানে 9 আসবে, 1 কক্ষপথ এইটা। আর ইনফাইনাইট কত হবে, -13.6 ইন্টু 9 আর ইনফাইনাইট স্কোয়ার, তার মানে এটা 0। তাহলে কতটা এনার্জি প্রয়োজন হবে, ডেল্টা ই সমান ইনফাইনাইট লেভেল মাইনাস E1। তো এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে, 0 মাইনাস 13.6 ইন্টু 9, তাহলে পজিটিভ মান আসবে, তা আসবে 122.4, এত ইলেকট্রন ভোল্ট পজিটিভ মানটা আসবে। অর্থাৎ লিথিয়াম 2+ আয়নের আয়নন বিভব হবে 122.4 ইলেকট্রন ভোল্ট। এরপরে যে প্রবলেমটি আছে, হাইড্রোজেন পরমাণু বামার সারি প্রথম রেখা বর্ণালীর তরঙ্গ সংখ্যা মান দিয়ে আছে 15200 পার সেমি হলে বেরিলিয়াম 3+ আয়নের বামার সারি প্রথম রেখার তরঙ্গ সংখ্যা কত। তরঙ্গ সংখ্যা বলেছে মানে 1/λ, আমরা জানি যে 1/λ সমান রেডবার্গ কনস্ট্যান্ট Z² বামার সারি প্রথম রেখা। তো বামার সারি মানে কি, এই ধরো নিউক্লিয়াস রয়েছে, প্রথম কক্ষপথ, দ্বিতীয় এইটা, N1, N2, N3। তো বামার সারি প্রথম যে লাইনটা আসছে, অর্থাৎ 3 থেকে 2, রাইট, প্রথম রেখা মানে কি 3 থেকে 2, তাহলে লোয়েস্ট হচ্ছে 2A² মাইনাস 3A², তাহলে এইটা হচ্ছে তরঙ্গ সংখ্যা নিউ বার, রেডবার্গ কনস্ট্যান্ট। তো হাইড্রোজেন বলেছে, তার যেহেতু 1 আসবে, তাহলে 1/4 1/9। আর বের করতে হবে বেরিলিয়াম, বেরিলিয়াম কী হবে, এটা হাইড্রোজেনের ক্ষেত্রে, তাহলে নিউ বার অফ বেরিলিয়াম 3+, রেডবার্গ কনস্ট্যান্ট, জেরের মানটা কত হবে, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম, তাহলে 4, তাই 4 করলে 4 × 16, তাহলে একই প্রথম সারি বলেছে, দেখো আয়নের বামার সারি প্রথম সারি মানে এই একই হবে 1/4 1/9। তাহলে দেখো R ইন্টু 1/4 মাইনাস 1/9 ইন্টু 60 লিখতে পারি। দেখো এই ভ্যালুটা এখানে ভ্যালুটার সমান, তাহলে লিখতে পারি নিউ বার হাইড্রোজেন ইন্টু 60। তো নিউ বার হাইড্রোজেন দেখো মানটা দিয়ে আছে 15200, তাহলে 15200 ইন্টু 16, তো এটাকে ক্যালকুলেশন করলে আসবে 24320 পার সেমি। তো এইভাবে প্রবলেমগুলোকে সলিউশন করতে হবে।